দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা দৈনিক মাথাভাঙ্গা অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত আছেন সকলকে স্বাগতম। সঙ্গে আছেন শেখ রাকিব। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, হাই হাই ফিউচার ওয়ার্ল্ড কোম্পানি, যে কোম্পানিটা আছে, যারা মোবাইলের মাধ্যমে নিয়োগ করতো এবং হচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু তাদের যেই আর্থিক টাকা তারা কিন্তু এখানে 16,000 টাকা করে কিন্তু এখানে জমা রেখে তারা যেই অনলাইনে যে ওয়েবসাইট খুলেছিল, সেই ওয়েবসাইটের জন্যই কিন্তু তাদের এই ওয়েবসাইট আজকে বিগত 3 সপ্তাহ যাবত কিন্তু তারা পেমেন্ট না পাওয়ার কারণে কিন্তু এই হাই হাই কোম্পানির যে ইয়েটা আপনারা এর আগে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এখানে যা আলোকদিয়া আকন্দবাড়িয়া বাজারে যেই তাদের যে অফিসটা, সেই অফিসের সামনে কিন্তু আমরা এসে যেটা জানতে পেরেছি যে 1,000 মতন এক এক গ্রুপে কিন্তু 1,000 মতন সদস্য, এবং তারা কিন্তু তাদের সর্বোচ্চ দিয়ে কিন্তু তারা কিন্তু এখানে টাকা জমা রেখেছিল এবং এক একজনের অ্যাকাউন্টে কিন্তু 50,000 টাকার ওপরে কিন্তু তারা এখানে রেখেছিল। এবং তারা কিন্তু এই মুহূর্তে, আমরা যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে কিন্তু সেই হাই হাই ফিউচার ওয়ার্ল্ড যে কোম্পানি, সেই কোম্পানির অফিসের সামনে কিন্তু অবস্থান করছে। এবং তারা যেটা দাবি করছে, তারা দাবি করছে যে আমাদের যেই টাকা, সেই টাকাটা যাতে তারা দেয়, এবং তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়েছে এবং তাদের প্রলোভন দেখেই কিন্তু তাদের এই এখানে নিয়ে এসে তাদের আর্থিক যেই অনলাইনে যেই অ্যাপস, সেই অ্যাপস এর মাধ্যমে কিন্তু সেই টাকা থোয়ার পরে কিন্তু এখনো পর্যন্ত তারা যে উদ্ধার করতে পারছেন, আমরা সেই বিষয়ে আপনাদের সাথে তাদের সাথে একটু কথা বলবো এবং কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এবং আপনারা যেখান থেকে দেখছেন আপনারা একটু শেয়ার করবেন এবং আমরা একটু কথা বলবো। ভাই, যদি একটু জানাতেন যে আপনাদের মূল ঘটনাটা কি, একটু যদি জানাতেন। আমাদের এই যে এখানে একটা অফিস কোম্পানি প্রতিদিন কিছু কাজ দেওয়ার কথা ছিল, কাজগুলা কমপ্লিট করে দিলে আমাদের প্রতিদিন কিছু টাকা দেবে এবং সেই টাকাটা আমরা প্রতিদিন তুলতে পারবো, তুলে নিয়ে খরচ করতে পারবো। পরবর্তীতে পরবর্তীতে তারা হচ্ছে প্রত্যেকদিন উজ্জ্ব দিচ্ছিল, মানে আমাদের কাজও দিচ্ছিল, ঠিকঠাক মতোই চলছিল। হুট করেই এই 3 সপ্তাহ ধরে আমাদের কোনো কাজ দেয় কিন্তু টাকা তুলতে দেয় না। টাকা আমরা তুলতে পারি। আচ্ছা, আপনাদের কি প্রলোভন দেখেছিল? এবং 16,000 টাকা জামানত নিচ্ছে ওরা, 1 বছর পরে 16,000 টাকা ব্যাক দেবে আর 1 বছরের নিশ্চিত কাজ দেবে, যে 1 বছর আমরা প্রত্যেকদিন কাজ করতে পারবো এবং টাকা তুলতে পারবো, প্রতিদিনে তুলতে পারবো। পরবর্তীতে আমরা কিছুদিন ওরা প্রতিদিন তুলতে দেয়, পরবর্তীতে ওরা সপ্তাহে 1 দিন করে দেয়। এখন তো 3 সপ্তাহে 1 দিনও দিচ্ছে না। এখন আপনারা কাদের মাধ্যমে থুয়েছিলেন বা কাদের আশ্বাসে থুয়েছিলেন? আমরা এখানে ডিপোজিট করেলাম যে টাকাটা, ওই জামানত দিয়েছিলাম, সেটা হচ্ছে আমাদের স্থানীয় কিছু ছেলে ছিল, রনি এবং রিয়াজ। তো তাদের হাত ধরেই আমাদের এখানে ঢোকা। আপনারা আপনারা মোট কতজন থুয়েছিলেন এবং কতজন করে সদস্য আছেন এক এক গ্রুপে? এক এক গ্রুপে 1,024 জন করে আছে, এরকম গ্রুপ 7-8টা আছে। আমাদের চুয়াডাঙ্গারই একটা আছে, মানে চুয়াডাঙ্গার আমাদের আলুকদি গ্রামেরই, চুয়াডাঙ্গার ভিতরেই 1,024 জনের বেশি হবে। এক একজন কত টাকা করে থুয়েছিলেন? একজন 16,000 টাকা করে জামানত দিয়েছি। 16,000, 48,000, মানে মিনিমাম 16,000, তার নিচে আছে 4800, 1600, সর্বনিম্ন 1600, সর্বোচ্চ কত 2 লাখ, কত 2,97,600। আপনাদের তারা এখন কি বলছে, বা এই যে আপনারা যে অফিসের সামনে, তাদের অফিসের সামনে যে অবস্থান করেছেন, তো এসে কি দেখতে পেরেছেন বা কি জানতে পেরেছেন? এসে আমরা তাদেরকে কাউকে খুঁজে পাইনি সকাল থেকে, তাদের মানে ফোনেও আমরা পাচ্ছি না, ফোন নাম্বার অফ করে রেখে দিয়েছে এবং অফিসের সকল সরঞ্জাম নিয়ে তারা লাপাত্তা। এই কোম্পানির নামটা কি যদি একটু বলতেন? ফিউচার ওয়ার্ল্ড, মানে ছোট করে আমরা FW নামেই চিনি সবাই, মানে এই কোম্পানিকে। আপনারা আমরা আরেকটু কথা বলবো ভুক্তভোগীর সাথে। ভাই, আপনি যদি একটু জানাতেন যে কি বলেছিল বা আপনাদের কি প্রলোভন দেখিয়েছিল এবং কি দেখিয়ে আপনাদেরকে এখানে এসে এখানে টাকা দিতে বলেছে এবং আপনারা সেই অনুযায়ী এখানে টাকা জমা রেখেছেন, যদি একটু বলতেন। আমরা এই কোম্পানি থেকে বেশ কিছুদিন ধরেই কাজ করি, বেশ কিছুদিনই হবে। তবে গত 3 সপ্তাহ আমাদের কোনো পেমেন্ট দেয়নি। পেমেন্টের আশ্বাস দিয়েছে আগামী সপ্তাহে 100% নিশ্চিত ভাবে পেমেন্ট দেওয়া হবে। এই নিশ্চয়তায় গত 2 সপ্তাহ চলে গেছে, এই সপ্তাহ 3য় সপ্তাহ চলছে। এই সপ্তাহে আমাদের 100% নিশ্চিত পেমেন্ট দেওয়ার কথা ছিল, অথচ এই সপ্তাহে আমাদেরকে বলা হয়েছে যে ডিপোজিট করতে, আরো কিছু টাকা ডিপোজিট করতে। যদিও আমরা কিছু কিছু লোক ডিপোজিট করেছি, তারপরেও আমাদের টাকা এখনো পর্যন্ত আমরা পাইনি। আমাদের এখনো পর্যন্ত টাকা অ্যাকাউন্টে জমা হয়নি। এখন তারা কি বলছে বা এসে কি দেখতে পেরেছে? যাদের মাধ্যমে অফিস চলছিল তাদের কাউকেই কোনো মাধ্যম দিয়ে আমরা খুঁজে পাচ্ছি না।
তাদের কাছে ফোন দিলে তারা বলে যে আমরা পদত্যাগ নিয়েছি। যদি পদত্যাগই নেয় তাইলে বাকি সদস্যদের কেন তারা সতর্ক করেনি? এখন এখন হচ্ছে আপনারা কি চাচ্ছেন, মূলত কি চাচ্ছেন? আচ্ছা, আমরা আমানত যেগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমরা ফেরত চাই। আপনাদের মানে কত আমরা টাকা হতে উত্তোলন পারে? স্বাভাবিক চাই। মানে কত টাকা, টোটালে কত টাকা হতে পারে? যেমন যদি গ্রুপে আনুমানিক এক দেড় হাজার একটা লোক আছে, সদস্যের অ্যাকাউন্টে কারোর 20,000, কারোর 15,000, কারোর 1 লাখ প্লাস, কারোর 5 লাখ প্লাস, কারোর 10 লাখ প্লাস, এমনও আছে। মানে আপনাদের ধারণা কয়েকশো কোটি টাকা হতে পারে না কয়েক কোটি টাকা হতে পারে? কয়েকশো কোটি টাকা। এটা কতদিন যাবত চলছে এইভাবে? গত 8 মাস। তো এর ভিতরে আপনারা কবে জানতে পারলেন যে তারা এই অফিস থেকে উধাও হয়ে গিয়েছে এবং তারা কবে এখান থেকে চলে গিয়েছে, এটা আপনারা কবে জানতে পেরেছেন? আমরা আজকেই হলো স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে তারা চলে গেছে। এর আগে আমরা এভাবে নিশ্চিত হতে পারিনি। মানে যখন আপনারা জানতে পেরেছেন এবং যখন বুঝতে পেরেছেন যে এখান থেকে তারা চলে গিয়েছে অফিস বন্ধ করে এবং অফিসের মাল সামানা নিয়ে, তখন কি আপনারা এখানে এসে অবস্থান করছেন? হ্যাঁ হ্যাঁ জি, আমরা তো জানি না, ওরা রাতের অন্ধকারেই যে মাল সামানা নিয়ে চলে গেছে এবং এই কোম্পানি যে চলে যাবে সেটা ওরা আগে থেকে আভাস পেয়েছে। পাওয়ার কারণে ওরা আমাদেরকে বলেছে যে প্রশাসনিক ভাবে আমাদের চাপ আসছে, যার কারণে আমরা এখানে অফিসটা রাখতে পারছি না। এবং যেই সপ্তাহে মানে যখন ওরা এখান থেকে অফিসের মাল সামানা নিয়ে চলে গেছে, তারপরে সপ্তাহে কোম্পানি চলে গেছে, কিন্তু ওরা আমাদেরকে মানে নিশ্চয়তা দিয়ে গেছে আমাদের অফিস থাকছে না, কিন্তু আমাদের কোম্পানি থাকছে, আপনার কাজ চালিয়ে যেতে পারবেন। ওরা কারা? ওরা কারা? ওরা রিয়াজ এবং রনি যারা দায়িত্ব ছিল। ওনাদের বাসা কোথায়? আলুকদিয়াতেই। তারা কি এখন বর্তমান এলাকাতে আছে কিনা? তারা সকাল থেকে তাদেরকে ফোনে পাচ্ছে না, ফোন বন্ধ, তাদের বাড়িতেও তালা দেওয়া। বাড়িতেও নেই। আপনারা কি তাদের বাসায় গিয়েছিলেন? বাসায় আমি একজনকে দিয়ে খোঁজ নিয়ে আইছি, সে মানে রিয়াজের বাসায় গিয়েছে, তালা দেওয়া। রিয়াজের বাড়িতে দুপুরে কাউকে পাওয়া যায়। এই বিষয়ে কি চুয়াডাঙ্গা সদর থানায় কোনো ধরনের অভিযোগ বা মামলা দায়ের করেছেন কিনা এখনো পর্যন্ত? অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। আমরা এখন আমাদের যে জনপ্রতিনিধি আছে মেম্বার সাহেবের সাথে বসবো, and তার সাথে আলোচনা করে একটা ডিসিশন ফাইনাল করবো। মানে আপনারা কি করবেন সেটা তার কাছে ডিসিশন নেবেন, যেহেতু সে জনপ্রতিনিধি এখানকার, সে যেটা পরামর্শ দেবে। উনি কি এর আগে আপনাদেরকে নিষেধ করেছিল এই থেকে? উনি নিষেধ করেছে। কি বলেছিল সেই সময় আপনার যে প্রতিনিধি? এই ধরনের কোম্পানি বেশি দিন থাকে না, যারা এই টাকা ডিপোজিট যদি করেন তাহলে সেটা আপনি বুঝে শুনে করবেন। সেই সময় কি আপনারা ওই মেম্বারের কথা শুনেছিলেন? আমরা তো মানে আমরা মূলত যে টাকাটা ডিপোজিট করেছি বা রেখে দিয়েছি সেটা তো হচ্ছে শুধুমাত্র আমাদের এলাকার মানুষের জন্য। মানে আমাদের যেহেতু বাইরের কেউ এসে যদি বলে যে এটা অনেক ট্রাস্টেড কোম্পানি, তারপরেও তো আমরা বিশ্বাস করবো না। কিন্তু আমার ভাই ব্রাদার সারাদিন একসাথে থাকছি, আমার পাশের মানুষটা সে এই কাজ করছে, তখন তো আমরা বিশ্বাস করতে বাধ্য যে ও করছে আমিও করি। এইভাবে আসলে জিনিসটা ছড়িয়েছে। আচ্ছা, যেই সময় আপনাদের এখানে তারা ওই যে উদ্বোধন করে, সেই সময় যারা এখানকার স্থানীয়রা সেই সময় আপনাদের বা পরবর্তীতে কোনো তারা বলেছে যে এই ধরনের কোম্পানি চলে যায়? আপনারা তো দেখেছেন যে এই ধরনের কোম্পানি প্রায়ই চলে যাচ্ছে, সেই সময় কি আপনারা দেখেছেন কি? হ্যাঁ, কিন্তু যারা দায়িত্বে ছিল, যারা এখানকার অফিসের দায়িত্বে ছিল, তারা তো আমাদের 365 দিনের নিশ্চয়তা দিয়েছে যে 1 বছর আমাদের কোম্পানি চলবে। অনেক কোম্পানি আসে হারিয়ে যায়, কিন্তু আমাদের কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছে, এই প্রতিষ্ঠানটি চালিয়ে আসছে, আরো 1 বছর মানে নিশ্চিত ভাবেই থাকবে, এটা হারাবে না, টাকার গ্যারান্টি আমরা দেব, এইভাবে বলেছে। এক গ্রুপে কতজন ছিল বললেন? 1024 জন। টোটালে কত টাকা হতে পারে যে আজকে এই টোটালে 1,60,00,000 মিনিমাম আলু মানে চুয়াডাঙ্গা থেকেই 1,60,00,000 টাকা নিয়ে গেছে, যদি 1024 জন হয়ে থাকে। মানে 1024 জন যেহেতু একটা গ্রুপে, আর একটা গ্রুপে তো 1024 জনের বেশি আর হয় না। আদার্স আরো গ্রুপ আছে, সেই গ্রুপে তো আমাদের এক একজনের এক এক গ্রুপেই অ্যাড করা হয়, একজনের একাধিক গ্রুপে অ্যাড করা হয় না। মানে আপনি বলতে চাচ্ছেন যে এক গ্রুপেই 1,60,00,000 টাকার উপরে, কিন্তু এমন গ্রুপ ওদের এখনো 7 থেকে 8টা আছে, একাধিক আছে। বাংলাদেশে অনেকগুলো আছে সারা বাংলাদেশে। তাহলে আপনারা এখন কি চাচ্ছেন, টোটাল বর্তমানে কি চাচ্ছেন? আমাদেরকে বলা হয়েছিল যে টাকা যেই সময় কাজ ছেড়ে দেবেন আপনারা ওই সময় টাকা ব্যাক পাবেন,
কারণ আমরা এখন কাজ ছেড়ে দেবো, আমাদের টাকা ব্যাক দিতে হবে। আচ্ছা, আপনারা বলছেন কাজ, সবাই বলছেন যে কাজটা আসলে কি ছিল মূলত আপনাদের? কাজ ওরা হচ্ছে কিছু কয়েক সেকেন্ড, 15 সেকেন্ডের অ্যাড দিত, অ্যাড গুলো আমাদের দেখতে হতো। অ্যাড দেখলে প্রত্যেক অ্যাডে আমরা 25 টাকা, 10 টাকা বা 15 টাকা কিছু অ্যামাউন্ট পেতাম। তারপরে কবে থেকে পেমেন্ট পাচ্ছেন না ঠিক মতো? পেমেন্ট পাচ্ছি না 2 সপ্তাহ ধরে, আমরা আর কোনো পেমেন্ট, 3 সপ্তাহ ধরে আর কোনো পেমেন্ট পাই না। প্রথম সপ্তাহে পেমেন্ট ওরা বলে যে আমাদের অডিট ডে, আমাদের ওয়েবসাইটের কিছু সমস্যা আছে, সেগুলো আমরা অডিট করব, যার কারণে হচ্ছে পেমেন্ট দিইনি। পরের সপ্তাহে সিস্টেম সমস্যা হয়েছে, সিস্টেম আপডেটের কারণে পেমেন্ট দিইনি, এবং আমাদেরকে যথারীতি হুমকি দেওয়া হয়েছে যে আপনারা যদি এইটা নিয়ে বাইরে কোনো কিছু বলেন বা প্রশাসনের কাছে যান বা কারো কাছে যান, আমাদের সম্পর্কে কিছু বলেন, তাহলে আপনার অ্যাকাউন্টে তো 50,000 টাকা আছে, আপনার অ্যাকাউন্টটা আমরা বন্ধ করে দেবো, সবাই টাকা তুলতে পারবে, আপনি তুলতে পারবেন না। এই ভয়তে আমরা এই 2 সপ্তাহ ধরেই থেমেছিলাম। এখন আপনারা যখন সবাই একত্রিত হয়ে এক জায়গায় হয়ে অফিসে এসে দেখছেন যে তালা মারা, না? জি জি, এখন আমরা সবাই অফিসে এসে দেখছি তালা মারা, অফিসে আর কেউ নেই। ধন্যবাদ আপনাকে। ওই কোম্পানিটার নামটা, পুরাপুরি নাম এবং ফিউচার ওয়ার্ল্ড, কোম্পানির নাম ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আমরা যতটুকুনি জানাচ্ছিলাম যে চুয়াডাঙ্গা আকন্দেবাড়িয়া বাজারেই কিন্তু যেই ফিউচার ওয়ার্ল্ড যেই কোম্পানি ছিল, অনলাইনে তারা বিভিন্ন ধরনের অ্যাড এবং বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে প্রলোভন দেখে কিন্তু বিভিন্ন ধরনের তারা তাদের ওখানে কিন্তু তাদের যেই টাকা, সেই টাকা কিন্তু ওরা ওখানে জমা করে অ্যাকাউন্ট খুলে সেই টাকা থেকে কিন্তু তারা কিন্তু আজকে প্রতারিত হয়েছে। এর আগেও একাধিকবার আমরা দেখিয়েছি এবং সারা বাংলাদেশে দেখানো হয় বা নিউজ করা হয় যে এই ধরনের প্রতারক যারা আছেন তারা যাচাই বাছাই করে আপনাদের যেই টাকাটা সেখানে তারা কিন্তু জমা করবেন। কয়েকজন সদস্য আনতে হয়েছে। আচ্ছা, আমাদের কাছে কমেন্ট এসেছে যে একজনকে কতজন করে সদস্য আনতে হয়েছে? এক একজনকে আনলিমিটেড, মানে সদস্যর কোনো লিমিট ছিল না, আনলিমিটেড, মানে একজন মানুষ আনলিমিটেড সদস্য আনতে পারবে। এমন 150 সদস্য হলে 150 জনকে যদি আমি ইনভাইট করতে পারি, তাহলে 80,000 টাকা স্যালারি পাবো আমি। এরকম প্রলোভন দেখানো হয়েছে। আপনাদের যেই সময় আপনি যে এখানে এসেছিলেন, মানে কার মাধ্যমে এসেছিলেন সেই সময়? আমি আমারই এক পরিচিত এক ভাইয়ের মাধ্যমে আসছে। সে কি বলেছিল সেই সময়? সে দীর্ঘদিন করেছে, বলেছে যে আমার এলাকার ছেলে রিয়াজ তো আর টাকা মেরে দেবে না, সে তো চিটার বাটপার নাই, সে তো ভালো ছেলে, আমাদের সাথেই থাকে, আমাদের তো আর ক্ষতি করবে না। তো এইগুলা বলেই মূলত আমরা এখানে এসেছি, যে হ্যাঁ আমিও দেখেছি, না সে তো আমার এলাকারই ছেলে, বাইরের থেকে একজন এসে সে হয়তো বা ঠকবাজ হতে পারে, হুট করে সে আসবে আবার হুট করে চলেও যেতে পারে, কিন্তু এ তো আমার এলাকারই ছেলে, এ তো আমাকে এইভাবে ঠকাবে না। আপনার এলাকার ছিল আপনি বলছেন, সেই সময় সে কি বলেছিল যে অমুক কোম্পানিতে কিভাবে টাকা রাখলে কি বেনিফিট হবে, এটা কিভাবে আপনাকে সে প্রলোভন দেখিয়েছিল? সে আমাকে বলেছিল যে প্রত্যেকদিন কাজ দেবে, ওই যে ট্যাক্স দেবে, আপনি যদি এই অ্যামাউন্ট এত এই পরিমাণে, এদের অনেকগুলা প্যাকেজ আছে, এই প্যাকেজগুলা এক একটা প্যাকেজ দেখাচ্ছে, এই প্যাকেজে এত টাকা পাবা, এই প্যাকেজে এত টাকা পাবা, ছোট ছোট কাজ করেই টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, আমাদের এখানে কমেন্টে এসেছে যে আপনারা এখনো পর্যন্ত কোনো টাকা তুলতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা অনেকেই টাকা তুলেছে, যারা ফার্স্টের দিকে করেছে তাদের তো অনেক টাকাই তুলে ফেলেছে, কিন্তু যারা আমরা লাস্টের দিকে করেছি তারা ধরা খাই গিয়েছি, মানে আমরা তুলতে পারিনি। কতদিন যাবত এটা চলছে এভাবে? 3 সপ্তাহ যাবত টাকা তুলতে পারিনি। কোম্পানির নামটা ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আমরা যেমনটা জানাচ্ছিলাম চুয়াডাঙ্গা আকন্দিয়া বাজার থেকে, তারা জানাচ্ছিল যে ফিউচার ওয়ার্ল্ড যে হাই কোম্পানি, আমরা এর আগেও জানিয়েছি এবং আমরা অনেক জায়গায় দেখেছি, এবং তারা কিন্তু এখন কিন্তু এই অফিসের সামনে কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু প্রতারিত হয়েছে, এবং তারা কিন্তু এখানে এসে অবস্থান করছে যে তারা তাদের যেই নৈতিক যেই টাকা, সেই টাকাটা যেন তারা ফিরে পায়। তো এই নিয়েই তারা কিন্তু এখন ওইখানে অবস্থান করছে। আমরা যদি দেখাই, এখানে কিন্তু অনেকে কিন্তু উপস্থিত হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এক গ্রুপে কিন্তু 1024 জন করে কিন্তু সদস্য ছিল, এরকম কিন্তু একাধিক তাদের গ্রুপ ছিল, এবং তাদের এই 1024 জনের যে গ্রুপ, এই গ্রুপ থেকেই কিন্তু 1,60,00,000 টাকার অধিক কিন্তু এক গ্রুপ থেকে কিন্তু উঠা হয়েছে, এবং তাদের যে অফিস, সেই অফিস তারা কিন্তু বিকালেই জানতে পেরেছে যে এই অফিসে
তারা নাই, তাদের মাল সামানা নিয়ে তারা এখান থেকে চলে গিয়েছে এবং তারা কিন্তু এখানে অবস্থান করার পরে অফিসে এসে দেখেছে তালামারা। পরবর্তীতে তারা তাদের বাসাতেও খোঁজ নিয়েছে, বাসাতেও তালামারা। তো এই ছিল আমার কাছে আকন্দবাড়িয়া বাজার থেকে সর্বশেষ।